স্টেডিয়াম, ওখানে এখন সবাই ব্যায়াম করছে। দূর থেকে আমি দেখতে পাচ্ছি, হয়তো দেখতে পাচ্ছ, ওখানে সবাই প্রশিক্ষণ করছে এখন সকালবেলা। আর সব স্কুলের গাড়ি সারি যাচ্ছে এখন এদিক দিয়ে। এই যে সবাই হেঁটে হেঁটে এখন নিউল্যান্ডে চলে এসেছি। এটা নিউল্যান্ড, তোমরা রাতের নিউল্যান্ড দেখেছো, আর এটা হচ্ছে সকালের নিউল্যান্ড। দেখো সব গাড়ি ঘোড়া যাচ্ছে, মিউনিসিপাল পৌরসভার গাড়ি। যাই হোক, ওখানে প্রশিক্ষণ চলছে এখন। এখানে সব টুরিস্টের বাস দাঁড়িয়ে রয়েছে। এই যে টুরিস্টের বাস। দাও না। মর্নিং, সবাই ভালো আছো? আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। আমি আর মেয়ে হাঁটতে বেরিয়েছিলাম, তো হেঁটে এসে ব্রেকফাস্ট করলাম। আমার ব্রেকফাস্ট তোমরা জানো, রুটি রেগুলার। আর কি দেখাবো। আর এই যে পেয়ালায় চা, এখন চা খাচ্ছি। আবার আমাকে বেরোতে হবে কাজে। তো সবাইকে আমাদের জীবনের তরফ থেকে ভালোবাসা জানাই। চা নিয়ে বসলাম, এতক্ষণ কাজ আর কাজ করেই যাচ্ছি। তো যাই হোক, এখনো রান্না বসাতে পারিনি, এরপর রান্না বসাবো। দেখো হেঁটে চলে যাচ্ছে আমাদের মহারানী। এই যে দেখেছো আমাদের মহারানীকে, এ দেখো। এই ও বাবা, এ কোথা থেকে সব আসে না, ভাবতে পারবে না। ও বাবা, দেখছো আমার পিছন ফিরে ফিরে তাকাচ্ছে। মাস পরে আজকে বর্নভিটা খাচ্ছি ব্রেকফাস্টে। বর্নভিটা এবং দুটো মেরি বিস্কুট দিয়েছে আমাকে আজকে শীতের সকালে। আমার এটাই হচ্ছে ব্রেকফাস্ট। কেমন হচ্ছে গো, দেখো কি করকরে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো মার রান্না কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে টেবিলে রেখে দিয়েছে। আর বাবারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো আজকের কি মেনু হয়েছে তোমাদের এটা দেখিয়ে দিই। খারাপ না মেনুটা, তোমরাই দেখো। ভাত, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির বড়া, যেটা আমার খুব প্রিয়। এটার মধ্যে আবার লঙ্কা দিয়েছি, বাবা বললো, আর লঙ্কা দিয়ে জিনিসটাকে নষ্ট করে দিয়েছে। আর মাছ। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। এই যে মা খাবার দিতে এসছি, টাইমে খাবার দিতে হবে আজকে। এবার একটু টাইমের আগেই বলছে খাবার দিতে হবে, বুঝলে। তাই কোনো রকমে, আর ওয়েদারের অবস্থা এত খারাপ না, মনে হচ্ছে কি এই বোধহয় সকাল হবে সকাল হবে, এরকম এখনো কিরকম রাত রাত লাগছে।
সেই জন্য ঠিক রান্না বান্না না করার এনার্জিটাই চলে গেছিল, ইচ্ছাই করছিল না যে। তারপরে আজকে যেন সব নামিয়েছি ওপর থেকে, এই ঘরের নামিয়েছি কেন, দেখছি কি হঠাৎ মনে হলো যেন কিরকম একটা ময়লা ময়লা কি ব্যাপার। হ্যাঁ দেখছি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, হেলমেটগুলোকে খারাপ করে দিচ্ছে ইঁদুর, জানো কি অবস্থা। সেগুলো নামিয়েছি, তারপরে সমস্ত পরিষ্কার করেছি। তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে সবেতেই। তো চলো এখন চলে আসো, খাবার একদম রেডি তোমার। এই যে দেখো, আমার ডিমান্ড রাখছি না বাবা। কেন ডিমান্ড রাখতে হবে? আমি ওইসবে নেই এবার। না না, শরীরের অবস্থা ভালো না, ওই জন্য আমি নেই। না, রাখতেই হবে। অত খাটনি আমার পোষাবে না। মাও বলছে করবে না, তুমিও বলছে করবে না, তাহলে কি হবে? তো ভাত নিয়ে বসে পড়েছি, দেখেছো? একটা কাঁচা লঙ্কা দাও না। কি দিয়ে খাচ্ছ? পোড়া দিয়ে মেখে। আজকাল তেতো খাচ্ছ না, কি ব্যাপার? তেতো আনা হয়নি, তেতো সকালে খাইছো। সুগার কন্ট্রোলে এসে গেছে নাকি? সুগার কন্ট্রোল কি পাতা যেন বলে ওটা? পয়সা ফুল গাছ। পয়সা ফুল গাছ অনেক কিছু খায়। এই না, দুটো লঙ্কা দিয়েছি। কেন, আমি এর মধ্যে লঙ্কা দিয়েছি তো গো? লঙ্কা ঝাল নেই, ছোটটায় ঝাল নেই, বড়টায় ঝাল আছে। এর সাথে এই ব্যাপারে আমার সাথে বাবার মিল নেই। বাবার মিল নেই, বাবা ঝাল খায়, খুব ঝাল ঝাল। ঝাল না হলে ভালো লাগে। শোনো না বাবা, এরকম ভাবে ধোকা দিও না। আচ্ছা এইটা তুমি খাবে, এটা তোমার জন্য। আমি বর্ণিটা খেয়ে যাবো, বর্ণিটা না, কমপ্লান। কমপ্ল্যানটা ধোকা দিও না প্লিজ। কমপ্লান করো করো। আরে এটা পড়ে রয়েছে, এটা তো আমি হঠাৎ আমার মনে হলো যে আরে সে রয়ে গেছে, দাদা দিয়ে গেল। হ্যাঁ, এটা খেলে আবার সুগার বেড়ে যাবে। এই বলে জন তো খাবে। চলবে না, দুধ কমপ্লান এসব একদম চলবে না। শুধু কি চলবে তোমার? চিনি ছাড়া চা ঘরে খায়, বাইরে কি তাই খায়? বিশ্বাসযোগ্য এটা? কখনো নয় বিশ্বাসযোগ্য। হ্যাঁ কি বল, আগে বলো হ্যাঁ কি না। সব দোকানে না, মিথ্যা কথা বলবে না। চিনি ছাড়া চা দেয়, তোমাকে চিনি ছাড়া চা দেয় ভালোবেসে? আরে লাল চা দেয়। ওই যে সরস্বতীর দোকানে ও তো দুধ চা করে চিনি ছাড়া, আর সেটাই খাও আর তুলে রেখে দেয়। আর ঘরে বলো যে আমি তো দুধ চা খাই না। দুধ চা খাই না, ও দুধ চা করে, ওর চাটা অন্যরকমের। তাই নাকি? আর দেবো না। এখন গ্যাস মুছে নিলাম, আর এই অল্প কিছু বাসন মেজে নিলাম, আর এই কড়াইটা একটু থাকবে, ওই কড়াইটা আর কি পরে মেজে নেব খাওয়া দাওয়া শেষে। এরপর এখন যাব স্নানে, রান্নাঘরটাও মুছে নিলাম একটা নেতা দিয়ে। এবারে স্নান করে, এবারে আজকে বৃহস্পতিবারের পুজো। মসজিদে হইলে শীতশনী মসজিদে বিখ্যাত সেই স্থানে দান কামাই নাম তার ফলে কালক্রম সেইখানে থাকতে সাথে অগণিত মনের সাইয়ার একটু টানিয়ে জল দিয়া প্রদীপ জ্বালি শূন্য হাতে আনি রসগোল্লা খাদ্যদ্রব্য সামনে। সকালবেলা হাঁটতে গিয়ে একটা দোকান দেখলাম, পাখির দোকান। সেখানে নাকি হরেক রকমের পাখি পাওয়া যায়, মানে পাখি বেচা হয় আর কি। তো দোকানটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো আর কি, যে পাখির উপরে একটা মানে ছোটবেলা থেকেই একটা মানে হরেক রকমের পাখি, তো মানে কি কি পাখি পাওয়া যায়। দোকানটা আসলে বন্ধ ছিল যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সকালবেলা তো তখন খোলেনি। তো এখন বাবার সাথে যাচ্ছি, যদি দোকানটা খোলা থাকে তাহলে পুষতেও পারি পছন্দ হলে পরে। কারণ আমাদের পাড়াতেই একটা বাড়িতে টিয়া পাখি পুষতো, আর টিয়াটা কথাও বলতো। তারপরে ওরা টিয়াটাকে ছেড়ে দিয়েছিল, উড়িয়ে দিয়েছিল আর কি, মুক্ত করে দিয়েছিল। তো হরেক রকমের পাখি, তোমাদের সাথেও পাখিও দেখা হবে, আর দাম কি কীরকম প্রাইস তার, পাখির দাম। কারণ সবাই তো কুকুর বিড়াল এগুলোই পোষে
পাখি সেরকমভাবে বাড়িতে পাখি লোকের বাড়িতে পাওয়াই যায় না আজকালকার দিনে। কুকুর বেড়ালটাই পাওয়া যায়। তো দেখি বা যদি পছন্দ হয় পাখি, তাহলে একটা কেনাই যায়। দেখা যাক, যাই দোকানটাতে, যদি এখন খোলা থাকে তাহলে পাখিও দেখা হবে, আর যদি পছন্দ হয়ে যায় তাহলে কিনে নেব। চলো, এখনও নিরাশ হলাম, এখনও দোকানটা বন্ধ। এই যে দেখছো দোকানটা, নীল বার্ডস। আমি ফোন করলাম, বললো আজকে দোকান খুলবে না। তো আমার ব্যাড লাক, অন্য কোনো দিন ট্রাই করব। আমিও পাখি দেখতে পারি, তোমাদেরও দেখানোর চেষ্টা করব। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আমিও হতাশ হলাম, সত্যি কথা। আমার সত্যি কিছু করার নেই। খুব আশা করে আজকে এসেছিলাম, সকালেও নিরাশ হয়েছি, এখনও নিরাশ হলাম। তো নেক্সট টাইমে বেটার লাক, নেক্সট টাইম। আর কিছু করার নেই। তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন। টাটা।